অনুধাবন করে না। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, ফিলিস্তিনে এক মা তার 4 সন্তান শাহাদাত বরণ করছে। সে বলে আমার সন্তান মারা যায় নাই, আমার সন্তান জীবিত আছে। হাসি মুখে বলে আপনারা কি বাঁচতে চান না মরতে চান? বাঁচতে চান। যদি বাঁচতে চান তাহলে শহীদি তামান্না দিলের ভিতরে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তবে দিলের ভিতরে শাহাদাতের তামান্না রাখলো না এবং দিলের ভিতরে জিহাদের তামান্না রাখলো না এবং জিহাদ করলো না, সে এক ধরনের মুনাফিকের উপর মৃত্যুবরণ করলো। তাহলে আমরা মুনাফিকি থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের দিলের ভিতরে জিহাদের তামান্না রাখতে হবে। এই পদে সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি জাকারিয়া সাহেব। হযরত থেকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত তাওহীদি জনতা, হয়তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছে হয়তো আমরা বিভিন্ন দিক দিয়ে হয়তো ভালো আছি, কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের ভাই আইনা স্বরূপ যদি আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই হয়ে থাকি, তাহলে আজ এই ফিলিস্তিনে ইসরায়েল নামক নরক পিশাচরা যেভাবে আমাদের মা বোনদেরকে শিশুদেরকে নির্মম ভাবে হত্যা করছে, যদি আমরা তাদের পাশে না দাঁড়াইতে পারি তাহলে অন্ততপক্ষে আমরা মুসলমান দাবি করতে পারি না। সম্মানিত তাওহীদি জনতা, মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদের এই যতটুকু সম্ভব হয় তাদের পাশে সর্বোপরি সর্বমহল থেকে অবশ্যই আমাদের দাঁড়াইতে হবে। অন্যথায় তারা যখন মহান রব্বুল আলামিনের দরবারে বলবে, হ্যাঁ মহান রব্বুল আলামিন, আমরা কেবল একমাত্র বাইতুল আকসাকে রক্ষা করার উদ্দেশ্যে যুদ্ধ করেছি, জিহাদ করেছি, লড়েছি, পিতা হারিয়েছি, সন্তান হারিয়েছি, মা হারিয়েছি, বোন হারিয়েছি, অনেক আত্মীয় স্বজন হারিয়েছি, তখন আমরা কিন্তু জবাব দিতে আল্লাহ তাআলার সামনে জবাবের উত্তর দিতে পারবো না। সম্মানিত তাওহীদি জনতা, ইসরায়েলরা বিভিন্ন ভাবে যাদের বিভিন্ন পণ্যকে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রাখেছে, এইটা যত লভ্যাংশ আছে তারা এই লভ্যাংশর সমস্ত খরচ করছে আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করার জন্য। এজন্য যতটুকু সম্ভব আমরা অবশ্যই ফিলিস্তিনের কোন পণ্য অবশ্যই আমরা ক্রয় করব না এবং ক্রয় করতেও দিব না। যদি আমরা ফিলিস্তিন একটা পণ্য ক্রয় করি, কেমন ইসরায়েলের কোন একটা পণ্য ক্রয় করি, তাহলে কেমন যেন এই ফিলিস্তিনের মা বোনদেরকে আমার নিজেরাই আমরা হত্যা করা সমান হবে। তাদের রক্তকে নিজের গায়ের সাথে রক্ত মাখিয়া ঠাট্টা বিদ্রোহ করা হবে। এই জন্য অবশ্যই ইসরায়েলের কোন একটা পণ্য নিজেও ক্রয় করব না, অন্য কেউ বিক্রি করতে দিব এবং ক্রয় করতে দিব না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তারান্নারের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ভাই মোহাম্মদ আব্দুর রাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আজকে আপনারা জানেন আমরা এখানে কেন সমবেত হয়েছি। আজকে ফিলিস্তিনে আমাদের ভাইদের উপরে, মা বোনদের উপরে কি জুলুম নির্যাতন চলতেছে। শুধু ফিলিস্তিনে নয়, ইরাকে আপনারা দেখেছেন আমাদের মা বোনদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে। আপনারা দেখেছেন ইরাকে সেই ফটোশুটির কথা, যে বলতেছে কান্না চোখে যে আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে বিচার দায়ের করবো। আরব নেতারা কোথায়, মুসলিম ওমারা কোথায়? আপনারা দেখেছেন সোমালিয়াতে, মায়ানমারে, সিরিয়াতে আমাদের ভাইদের উপরে, আমাদের মুসলিম জাতির উপরে কি নির্মম নির্যাতন চলতেছে। ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, আল আকসা আমাদের মুসলিমদের প্রথম কিবলা, আমাদের মুসলিমদের প্রথম কিবলা আজ রক্তে রঞ্জিত। আজ এই তাওহীদের পবিত্র ভূমিতে আমাদের মুসলিমদের রক্তে রঞ্জিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা কি ঘুমিয়ে রয়েছি? আমরা কি জাগ্রত হব না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যরা, মুতারিম রহমাতুল্লাহি সৈন্যরা, খালিদ বিন ওয়ালিদ সৈন্যরা, সৈন্যরা তোমরা কি এখনো ঘুমিয়ে আছো?
হে যুবকরা, তোমাদের আইডিওলজি আর কোথায় গেছে? যে উগ্রবাদীর নাভি আফ্রিকার থেকে ঈশ্বর থেকে শুরু করে ইসলামের পতাকাকে জয় করতে করতে অপরের পাশের মরক্কোর আটলান্টিক মহাসাগরের পারে গিয়ে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ, আমার যদি সামর্থ্য থাকতো আটলান্টিক মহাসাগরের ওই পারে আপনার কোরআনের পতাকাকে, আপনার দিনকে আমি বন্ধ করে দিতাম। কোথায় গেছে হে যুবক? কোথায় গেছে আমাদের আইডিওলজি? কোথায় গেছে? আমরা আজ পশ্চিমা সাম্রাজ্যবাদীদের সেই বিনোদন নিয়ে ব্যস্ত, আমরা দিনের প্রতি গাফেল। সমস্ত ওলামায়ে পক্ষ থেকে, আন্তর্জাতিক ফতোয়া বোর্ড থেকে এবং ভারতীয় উপমহাদেশের সম্মানিত আলেম আল্লামা তাকি উসমানী রহমাতুল্লাহ আলাইহি সাবেক প্রধান বিচারপতি পাকিস্তান ফতোয়া দিয়েছেন এবং সর্বস্থানে সত্যবাদের ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন ফিলিস্তিনি মুসলমানদের উপরে জিহাদ, ফিলিস্তিনে সকল মুসলমানদের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে। আমরা কি সে ব্যাপারে খবর রাখি? আমাদের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে। আমাদের উপরে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আমাদের জন্য জিহাদও যেমন ফরজ। আমরা কি ভুলে গেছি যে ইসলাম আমরা পালন করতেছি? সেই ইহুদি জায়ানিজমরা আমাদের সেই ইসলামকে ভুলন্ডিত করে যায়। রাখুন, ফিলিস্তিনের যুদ্ধ কিন্তু ফিলিস্তিনিদের জন্যই নাই, এটা সারা বিশ্বের মুসলিমদের। তারা তাদের সংঘর্ষ আমাদের ইসলামের সাথে, তাদের সংঘর্ষ ফিলিস্তিনের মুসলিমদের সাথে নাই। আমাদের ইসলামকে নিভিয়ে দিতে যারা চায়, ইসলামকে মিস মাটির সাথে মিশিয়ে দিতে, হে মুহাম্মদ বিন কাসিমের তোমরা নিয়ে আসো। হে যুবক, তোমরা কোথায়? মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আমাদের পূর্বপুরুষদের যারা ইসলাম কায়েম করেছে, মুহাম্মদ বিন কাসিম কয়েকজন সৈন্য নিয়ে রাজা দাহিরকে, এত বড় হস্তি বাহিনী, এত বড় সামরিক সরঞ্জামকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ভারতবর্ষে ইসলামের পতাকা এবং কালিমার ঝান্ডা গেড়েছে। আমরা কি ভুলে গিয়েছি? আমরা আজ তরবারি ভুলে গিয়ে আজকে তসবিহি পাই ব্যস্ত হয়ে গিয়েছি। মুসলিম হাজিরিন, তাওহীদি জনতা ও যুবক ভাইয়েরা, এখন সময় এসেছে, হাতে তরবারি উঠাও। ভুলে গেছো